আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, কেননা আজ আমরা এক এমন বিষয়ে কথা বলবো যা মনে থাকা প্রশ্নের জবাব হতে পারে আর যা মানুষকে এটা বুঝতে সাহায্য করে কি তার নসিব কার সাথে জোড়া হয়েছে। যদি এই তিনটি নিশানি আপনার নজরে আসে তো বুঝে নেবেন কি আল্লাহ তার সাথেই আপনার বিয়ে লিখে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, জীবনের এক সময় এমন অবস্থায় আসে যখন মন প্রথমবার কারোর দিকে ঝুঁকতে লাগে। বিনা কোনো কারণে, বিনা কোনো দলিলে মানুষ যৌবনের নরম আলোতে কদম রাখে আর হঠাৎ তাকে অনুভব হতে লাগে কি মন যেন নিজেই নিজের রাস্তা বেছে নিচ্ছে। ভাবনা বদলাতে লাগে, অনুভূতি গভীর হতে লাগে, আর মানুষ অস্থির হয়ে যায় কি এক চেহারা, এক নাম কিভাবে তার ভেতরে এতটা স্থান ঘিরে বসে থাকতে পারে। আপনি জানেন এটা কেন হয়? কেননা আল্লাহ সকল মানুষের ভেতরে ভালোবাসার মতো এক সুন্দর অনুভূতির সৃষ্টি করেছেন। এটা ইচ্ছা কি আমার জীবনে কেউ এমন আসুক যার সাথে আমি আমার মনের কথা বলতে পারবো, যার সাথে আমি শান্তি অনুভব করতে পারবো, যার সাথে জীবনের সফরের বোঝা হালকা করতে পারবো, আর যার সাথে আমি সারাটা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারবো। আর যখন সেরকম কেউ একজন জীবনে চলে আসে তো মানুষের পুরো দুনিয়া নিঃশব্দের সাথে বদলে যায়। তারপর দোয়া বদলে যায়, তারপর চিন্তায় শুধু এক নাম রয়ে যায়, তারপর সমস্ত স্বপ্নে শুধু একটি চেহারা থেকে যায়। মানুষ সমস্ত আশা এক মানুষের সাথে জুড়ে দেয়, সেই মানুষ যে হয়তো এখনও তার জীবনে এখনও আসেনি, কিন্তু মন তাকে আপন মনে করে নেয়। এই সংযোগ অদ্ভুত হয় কিন্তু খুব সত্য হয়, এমনকি মানুষ নিজেকে থামিয়েও থামাতে পারে না। আল্লাহ জানেন কি এই বান্দা সত্যিকারের মন দিয়েছে, মন থেকে ডেকেছে, আর এই দোয়াতে কোনো দুনিয়াবি নিয়ত নয়, শুধু ভালোবাসা হয়। কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যত সত্য হয় পরীক্ষাও ততটাই গভীর হয়। মানুষ অপেক্ষা করতে থাকে, রাত জাগতে লাগে, মনে অস্থিরতা বেড়ে যায়, কখনো আশা মেলে তো কখনো মন ভেঙে যায়, কিন্তু তবুও মন বারবার সেই একজন মানুষের দিকেই ফিরে যায়। এটাই সেই সময় হয় যেখানে মানুষ বুঝতে পারে কি এটা শুধু আমার ইচ্ছা নাকি নসিবও তার সাথেই লেখা রয়েছে। মানুষ কনফিউজ হয়ে যায়, কখনো মন মানেই কখনো মানে না, কখনো মনে হয়নি সব ঠিক হয়ে যাবে, কখনো মনে হয় হয়তো এই দোয়া কবুল হবে না। আর এই কনফিউজ এই মানুষ আল্লাহর সামনে হাত উঠায় আর বলে কি ইয়া আল্লাহ, যদি এই মানুষটাই আমার নসিব হয় তো তাকে আমার জন্য সহজ করে দাও, যদি এটাই আমার নসিব হয় তো আমার মনকে মজবুত করে দাও, আর যদি নয় তো আমার মন থেকে তাকে বের করে দাও। এই দোয়া অনেক মানুষ করে আর খুব জরুরিও এই দোয়া করা। এখন আমরা আসি আসল ভিডিওর বিষয়ের দিকে। আমি আপনার সামনে রুহানি নিশানি আর কায়নাতি নিশানির কথা বলবো। যদি এই তিনটি নিশানি নজরে চলে আসে তো বুঝে নাও আল্লাহ তার সাথেই আপনার বিয়ে লিখে দিয়েছেন। 1 নম্বর নিশানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দ্বীন আর ইখলাকের সাথে তুমি রাজি থাকো তাকে নিকাহ করে নাও। তিরমিজি। যদি কোনো মানুষের ব্যাপারে আপনার মনে তার জন্য দয়ার জন্ম হয়, তার ইবাদত, তার দায়িত্ব, তার হায়া, তার ইখলাক আপনাকে ভালো লাগে, তার খেয়াল আপনাকে আল্লাহর নিকট করে দেয়, তার জিকির আপনার ভেতরে চমক নিয়ে আসে নাকি অন্ধকার, তার কথা ভেবে আপনি গুনার দিকে না যান বরং সোজা রাস্তায় থাকার ইচ্ছা বাড়ে, তো এটা অনেক বড় নিশানি। এই ভালোবাসা ইচ্ছা নয়, এটা রুহানি টান হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি যার কর্তব্যেই আল্লাহর খেয়াল আছে তার সাথেই জুড়ে থাকা ভালো। যদি কোনো মানুষ আপনার দিনদারি বাড়ায়, আপনাকে শান্তি দেয়, গুনাহ থেকে বাঁচায় আর আপনার ইখলাক উত্তম করে, তো এটা শুধু ভালোবাসা নয়, এটা রুহানি সংযোগ হয় যা শুধু সেই সম্পর্কের মধ্যে থাকে যেটাকে আল্লাহ তাআলা মুকদ্দারে লিখেছেন। কায়নাতের নিশানি। জীবনের পথে বারবার একই মানুষের দিকে নিয়ে যাওয়া। যদি আপনারা দুজনের জীবনে অদ্ভুত অজানাভাবে একে অপরের দিকে যেতে লাগেন, নসিব এমন সময়ে আনে যা সববার সেই মানুষের সাথেই যুক্ত থাকে। কোনো শব্দ, কোনো কথা, কোনো মানুষ, কোনো স্বপ্ন, কোনো ইশারা বারবার সেই মানুষের ইশারা দেয়। তো এটা কাকতালীয় হয় না, এটা সেই নিজাম যেটা কুরআনের শিক্ষা বানিয়ে মনকে জুড়ে দেওয়া বলা হয়েছে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন, ভালোবাসা সেই দরজা যেন নিজে খুলে, আর যখন কিসমত কোনো দরজা খুলে দেয় তো পুরো কায়নাত মিলে সেই দিকে রাস্তা বানাতে লাগে। প্রিয় ভাই ও বোনেরা, এই নিশানি তখন মজবুত হয় যখন আপনার মনে সেই মানুষের জন্য কোনো গুনাহবালা ইরাদা না থাকে, যখন নিয়ত পবিত্র হয়, যখন আপনি সত্যিই আল্লাহর ফয়সালার অপেক্ষায় রয়েছেন, কেননা আল্লাহ পাক নিয়ত দেখে দান করেন। 2 নম্বর নিশানি। মন হালকা অনুভব করা আর শান্তি অনুভূতি হওয়া।
আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, আল্লাহ তিনি যিনি মুমিনের মনকে জুড়ে দেন। সূরা আনফাল 63। এই আয়াত বলে কি মনকে জোড়া মানুষের কাজ নয়, এটা শুধু আল্লাহর কাজ। যদি কোনো মানুষের ব্যাপারে মনে শুধু শুধু মায়ার জন্ম হয়, তার জন্য খারাপ চিন্তা না আসে, মন নিজে বলে এই মানুষ ভালো, তার খেয়াল আপনার মনকে পরিষ্কার করে দেয়, আর মনে আল্লাহর চিন্তা আর হায়া বেড়ে যায়, তো এটা মনের প্রমাণ নয়, বরং এটা আল্লাহর দেওয়া শান্তি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি মনের সাক্ষী মিথ্যা বলে না, হকের দরজা সেই খোলে যাকে আল্লাহ খোলেন। যদি আপনার মন বারবার কোনো মানুষের জিকিরে নিচে নামে না, বরং উপরে ওঠে, তো এই নিশানি সাধারণ হয় না, এটা সেই মন যেটাকে আল্লাহ জুড়তে চান। কায়নাতি নিশানি। মনের বারবার একই দিকে চলে যাওয়া। কায়নাতে এক কানুন রয়েছে, রূহ সর্বদা সেই দিকে টানা হয়ে যায় যেদিকে তাকদীর লেখা রয়েছে। এই চেষ্টা শব্দে হয় না, না উপস্থিতিতে, না সৌন্দর্যে, না স্বভাবে, এটা রুহানি টান হয়। যদি আপনি হাজার চেষ্টার পরেও মনকে সেই মানুষ থেকে সরাতে পারেন না, তাতে যতই বাধা আসুক, দূরত্ব আসুক, কিন্তু মনের সংযোগ বদলায় না। আপনার মন অনেকবার ভেঙে যায়, কিন্তু তবুও সেই মানুষের কাছে এসে থেমে যায়, তো এটা দুনিয়ার নয়, কায়নাতের নিশানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালোবাসা সেটা যেমনকি মজবুর করে দেয়, আর মন শুধু সেখানে মজবুর হয় যেখানে নসিবে লেখা ভালোবাসা উপস্থিত থাকে। ৩ নম্বর নিশানি। দোয়ার কবুলিয়তের দিকে টানা হয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন তার দিকেই এগিয়ে যায় যার সাথে আল্লাহ ভালো লিখেছেন। মুসনাদে আহমদ। যদি আপনি দোয়াতে বারবার একই মানুষের নাম নিয়েছেন, চেষ্টা করেছেন কি তাকে দোয়া থেকে বের করে দেবেন, তবু সেই মনে চলে আসে, আপনার সেজদা দোয়ায় তার উপরেই যে থেমে যায়, আর মন তার জন্য ভালো চায়, খারাপ নয়, এটা মনের টান নয়, এটা নসিবের টান হয়। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন কি যা দোয়াতে আসে সেটা নসিবে দূর হয় না। যদি আল্লাহ কারোর জন্য আপনাকে দোয়া চাইয়ে নেন, তো সেই দোয়া কখনো খালি যায় না, হয়তো তোকে বদলে যায়, না হলে হেফাজত হয়ে যায়। আর যে দোয়াতে একই মানুষ বারবার ঘোরে, সেই দোয়া শুধু দোয়া থাকে না, সেটা ইশারা হয়ে যায়। কায়নাতি নিশানি। দোয়ার খুব সেই নামের দিকে ফিরে যাওয়া। কায়নাতে দ্বিতীয় বড় রুহানি নিশানি, যার জন্য দোয়া নিজে জবানে চলে আসে, তো সেই মানুষ কোনো সাধারণ মানুষ হয় না। যদি আপনি দোয়া চাইতে বসেছেন আর জবানে না ভেবেই তার নামেই আসে, আপনি চেষ্টা করেন কি অন্য কারোর জন্য দোয়া করতে, কিন্তু দোয়াতে সেই মানুষই ঘুরে ফিরে চলে আসে। আপনি সকল রাতে আল্লাহকে সবকিছু সমর্পণ করে দেন, কিন্তু মন তবুও তার জন্য দোয়া করাই, তো এটা শুধু আবেগ নয়, এটা রবের ইশারা হয়। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি চাও তো একবার চাওয়াটাও আমার তরফ থেকে হয়। সূরাতুল তহর। হঠাৎ সেই দোয়া হাজারবার নিজে আপনাকে চাইয়ে নেয়, সেটা আসলে লেখা হয় না, সেটা নসিবের দোয়া হয়। যদি এই 3টি নিশানি আপনার জীবনে কোনো একজন মানুষের জন্য মিলে রাখুন, আল্লাহর রহমত কখনো ভুল হয় না। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।